নমস্কার, জীবন নতুন চ্যানেলের তরফ থেকে আজকে আপনাদের জন্য রয়েছে একটা নতুন ভিডিও। আপনারা কি চাইছেন এই বর্ষাকালে কোথাও ডে আউটে যেতেন অথবা 2-3 দিনের জন্য কলকাতার কাছে কোনো লাক্সুরিয়াস রিসর্টে ঘুরতে যেতে? তাহলে আসুন, আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য। আমরা যেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি সেই জায়গাটা সত্যিই অনবদ্য, যেমন নাম তেমনই কিন্তু তার পরিবেশ। আজকের ডেস্টিনেশন হচ্ছে গঙ্গা কিনারে। এই জায়গাটি কিন্তু সম্পূর্ণভাবেই গঙ্গার কিনারেই অবস্থিত, সেই জন্য এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। আসুন, আপনাদেরকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস দেব, জানাবো কোন রুমের কত প্রাইস, এখানে কী কী অ্যামিনিটিস আর ফ্যাসিলিটিস আছে, এবং সব কিছু ডিটেলসই কিন্তু এই ভিডিওতে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পাবেন। সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর এখনও অবধি যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন যাচ্ছি আমাদের কলকাতার কাছাকাছি একটা উইকেন্ড ডেস্টিনেশনে কিছুদিন ছুটি কাটাতে। গাড়ি করে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, এই দেখুন। সো এখন আমরা জেমস লং সরণি দিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখাই, এই দেখুন, জেমস লং সরণি দিয়ে আমরা এখন জোকার দিকে যাচ্ছি। এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো বাইরে কিন্তু ওয়েদার একদম বৃষ্টি পড়ছে, বর্ষার দিন বলে কথা। আর এই বর্ষা ওয়েদারে আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু শুনেছি অতুলনীয় এবং খুবই সুন্দর লাগে বর্ষার সময়। সেই জন্য সঙ্গে থাকুন, আপনাদেরও হয়তো নেক্সট ডেস্টিনেশন এটাই হতে পারে। চলে এসছি আমরা এখন জোকাতে, এই দেখুন। সো আমরা এখন জোকা পেরিয়ে এই যে জোকা ক্যানাল রোড আছে সেইখান দিয়ে দেখুন আমরা এখন রাইট সাইডে চলে যাচ্ছি। আর এই রাস্তাটা এখনো 1 কিলোমিটার একদম ডাইরেক্ট সোজাসুজি এখন চলবে। এই যে আমরা এখন লেফট টার্ন নিচ্ছি, আমাদের জোকা ক্যানাল রোড শেষ হয়ে গেছে। এই যে লেফট টার্নটা নিলাম, এইটা হচ্ছে আমাদের ঠাকুরপুকুর, বিবিরহাট, বাঁকড়াহাট, রায়পুর রোড। সেখানটাতে আমরা এখন লেফট টার্ন নিয়ে এখন সোজা যাব। একদম সোজা রাস্তা। এই যে এইটা হচ্ছে বাবা বড় কাছারির থান, এবং এই জায়গাটাতে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম বাঙালি লোকেরাই আসে। তো খুবই জাগ্রত এবং খুবই বিখ্যাত এই জায়গাটা দিয়ে আমরা এখন সামনের দিকে আরো ক্রস করে চলেছি আমাদের গন্তব্যস্থল। আমরা এখন এই নোদাখলি মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, এখানটা জাম দেখুন। আমরা ডোঙারিয়া মোড় দিয়ে লেফট সাইডে চলে এসেছি এবং এই হচ্ছে রাস্তাটা আমরা যেতে যাচ্ছি। এখানে কিন্তু রাস্তাঘাট দেখুন খুব সুন্দর। আমরা যেমনি খানিক্ষণ আগে প্রচণ্ড জ্যাম ফেস করছিলাম, আমরা সেই জন্য যে ডোঙারিয়া মোড় দিয়ে যখন আমরা চলে এলাম সেই জায়গাটা কিন্তু রাস্তাঘাট একদম ভর্তি গ্রিনারি। আর বর্ষাকাল বলে কিন্তু দেখুন জায়গাটা আরো সবুজ হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা চলেছি গোদাখালী ব্রিজের কাছে গঙ্গা কিনারে রিসর্টে। এখানে যাবার জন্য দুটি রাস্তা আছে, একটি রায়পুর হয়ে, অপরটি বুরুল হয়ে। রায়পুর থেকে গেলে সময় কম লাগে, কিন্তু এখানে যানজট বেশি ও রাস্তা ছোট, তাই আমরা বুরুল হয়ে চলেছি। এখানে একটু সময় বেশি লাগলেও পরিবেশ ও রাস্তা খুবই সুন্দর। এছাড়াও আপনারা ট্রেনে অথবা বাসে এই রিসর্টে আসতে পারেন। ট্রেনে শিয়ালদাহ থেকে শিয়ালদাহ বজবজ লোকাল ধরে বজবজ স্টেশনে নেবে, সেখান থেকে আপনারা অটো করে এখানে পৌঁছাতে পারেন। আর বাসে গেলে 75 নম্বর পাবলিক বাসে করে একদম লাস্ট স্টপেজ রায়পুরে নামতে হবে, সেখান থেকেও আপনারা অটো করে পৌঁছে যাবেন। এই সামনে বুরুল বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা এখন ডান দিক ফিরবো অ্যান্ড রাইট সাইড ধরলে আমাদের এখন নেক্সট জায়গা আসবে। আর এই দেখুন সামনেটা কিন্তু পুরো নদী, অলরেডি আমরা পৌঁছে গেছি। এখানে প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে। আর এই আমরা রাস্তা ধরলাম, এই দেখুন লেফট সাইডে নদী যাচ্ছে অলরেডি। আমরা কিন্তু নদীর দেখা অলরেডি পেয়ে গেছি। আর সত্যি বলতে গেলে এইসব জায়গায় যাওয়ার সময় নদীর
মানে যেটা আমাদের মেন দেখার জায়গা থাকে, যেরকম এখানে নদীটা, সেটা যে আমরা অলরেডি পাশে পেয়ে যাচ্ছি, এর থেকে বেটার আর কি হতে পারে। যেতে যেতে কিন্তু আমাদের রাইট সাইডে পড়ছে মৌসুমী ইন বলে একটা রিসর্ট। আপনারা যদি মৌসুমী ইনের ফুল ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমরা আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেই জন্য চেক করতে ভুলবেন না যাতে আপনারা আরও অপশন পান ঘুরতে যাওয়ার আগে। আর এখন তো আমরা যাচ্ছি নতুন জায়গায়, সেখানেও আসুন, দেখুন আপনাদের কোনটা বেশি ভালো লাগে। এখন পৌঁছতে চলেছি আমাদের গন্তব্যস্থল গঙ্গা কিনারেতে। তো আসুন আপনাদেরকে দেখাই বাইরেটা থেকেই। তো এই হচ্ছে আমাদের গঙ্গা কিনারে, এই দেখুন হেভেন অফ পিস। ফাইনালি গেট খুলে গেছে আর আমরা এখন ঢুকছি। এখানে দেখুন পার্কিং স্পেসও আছে, এখানে আমাদের গাড়ি আপাতত রাখা হচ্ছে। আর ভেতরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখেই, মানে গাড়ি থেকে বসেই মন ভরে গেল। তো এই যে আমাদের গাড়ি দেখুন পার্ক হয়ে গেছে পার্কিং স্পেসে, এদের পার্ক করা চলছে। আর এই সামনে অস্বাভাবিক ভিউ এর মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে রিসেপশনটা, এখন আমরা সবাই ঢুকলাম। অ্যান্ড ঢুকে বিভিন্ন রকমের যে এখন বুকিং প্রসিডিওরগুলো আছে সেগুলো আমরা এখন করব। চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের আসার সঙ্গে সঙ্গে, থ্যাংক ইউ। ভালো হলো, একদম রিফ্রেশিং, এসেই মন ভালো হয়ে গেল। এখানে একটা স্পেশাল জিনিস দেখলাম, এসেই একটু বরণ করা হলো, যেটা খুবই একটা নতুন জিনিস, প্লাস এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি, তো সব মিলিয়ে কিন্তু এসেই একদম মন ভালো হয়ে গেল। আসুন আপনাদেরকে আমি নিয়ে যাই আমাদের রুমের দিকে। এই যে সুন্দর ঠাকুরের স্ট্যাচুর মাঝখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি করে আমরা যাচ্ছি উপরে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা এখন রয়েছি। এই রুমটা কিন্তু মহারাজা ডিলাক্স ক্যাটাগরি রুম। আসুন আপনাদেরকে আমাদের রুমটা ইন ডিটেলস দেখাই। এই সুন্দর দেখুন গাছ টাছের মাঝখানে কিন্তু আমাদের এখানে একটা প্রচুর বড় একটা বাউন্ডারি করা রয়েছে, একদম সুন্দর পর্দা দিয়ে লেয়ার, এবং এই মহারাজা যে এই জায়গাটা, এই কম্পার্টমেন্টটা বা এই স্যুটটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করা রয়েছে। আসুন এবার আপনাদেরকে আমরা ভেতরটা ঢুকে দেখাই যে ভেতরটা কীরকম। ঢুকেই দেখুন রয়েছে একটা ডাইনিং টেবিল, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রয়েছে এখানে 4টে আলাদা আলাদা রকম সিট, একটা টেবিল, আর এই সাইডে দেখুন, এই সাইডেও রয়েছে ওয়াশ বেসিন, তার সাথে দেয়া রয়েছে হ্যান্ড ওয়াশ, একটা সুন্দর টেবিল গোছানো রয়েছে, আলাদা করে টাওয়েল রাখার জায়গাও রয়েছে, আর উপরে কিন্তু দেখুন এক্সট্রা ফ্যান রয়েছে, আর একটা বড় সুন্দর দেখতে একটা মিরর রয়েছে। নেক্সট আসছি আমাদের রুমের দিকে। আমাদের রুমের নাম হচ্ছে কৃষ্ণা। আচ্ছা, রুমে ঢোকানোর আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই পুরো জায়গাটা কিন্তু আমাদের একটা পুরো আলাদা করে প্রাইভেট প্রপার্টি। আসুন আপনাদেরকে রুমের ভেতরটা দেখাই। সো এই হচ্ছে আমাদের রুম। শুরুতেই রয়েছে রুমে কিন্তু বিভিন্ন রকমের অ্যামিনিটিস। এই দেখুন ঢুকেই রয়েছে এখানে একটা ইলেকট্রিক কেটল, নিচে রয়েছে একটা মিনি রেফ্রিজারেটর একটা সুন্দর ল্যাম্পের পাশে,
প্রোভাইড করা হয়েছে কমপ্লিমেন্টারি ওয়াটার বটলস, আর এখানে অ্যাকোয়াগার্ডের জলও রয়েছে। এখানে রয়েছে আরও টয়লেট্রিজ, এই যে কম্ব রয়েছে, ডেন্টাল কিটস রয়েছে, তার সাথে দেখুন এখানে হেয়ার অয়েল রয়েছে, শ্যাম্পু রয়েছে। সেটা ছাড়াও এখানে রয়েছে 3খানা কাপের সেট, রয়েছে 2খানা বড় বড় গ্লাস। আর এখানে দেখুন একদম আপনাদের যে চা কফি এসবের জিনিসপত্র রয়েছে, বিভিন্ন সরঞ্জাম রয়েছে, যেরকম দুধ, এখানে গ্রিন টি, আর এখানে সুগার, বিভিন্ন রকমের কফি, চা। অ্যান্ড এখানে আলাদা করে দেখুন আপনাদের জন্য কিন্তু গুড ডে বিস্কুটও প্রোভাইড করা হয়েছে। রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। একটা এক্সট্রা পিলো এখানে প্রোভাইড করা হয়েছে, এই দেখুন। আর নিচে আরও দুটো বড় বড় স্লিপার্সও রয়েছে। আর দেখুন রুমের আরেক সাইডে কিন্তু রয়েছে এরকম বিরাট বড় একটা সোফা কাম বেড, যেখানে আলাদা করে টাওয়েল প্রোভাইড করা হয়েছে। এখানে দুটো আলাদা পিলোস, 3টে কুশনস রয়েছে এবং প্রচুর বড় জায়গা। অ্যান্ড সামনে কিন্তু রয়েছে স্মার্ট টিভি, তার সাথে কিন্তু সেট টপ বক্সের ফেসিলিটিও রয়েছে, একদম যেটাকে বলে ভরপুর কম্বিনেশন। আর দেখুন টিভিতে কিন্তু চলছে জীবন নতুন আলোর ভিডিও। আপনারাও কিন্তু দেখতেও ভুলবেন না এই চ্যানেলের ভিডিও, অর্থাৎ আমাদের চ্যানেলের ভিডিও দেখতেও ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, যাতে এরকম আরও ভিডিও আমরাও বানাতে পারি আপনাদের জন্য, আর আপনারাও আরও বিভিন্ন জায়গার এরকম সন্ধান পান। টিভির উপরে কিন্তু রয়েছে ওয়াল ফ্যান, এবং ঘরটা কিন্তু অল ওভারই খুব সুন্দর লাইটিংস দিয়ে সাজানো, একদম ইয়েলো আর হোয়াইট লাইটিংস, প্লাস দেয়ালের কারুকার্য থেকে শুরু করে সবটাই কিন্তু খুবই সুন্দর। আর এই দেখুন এই সাইডে কিন্তু প্রথমেই রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই বড় ওয়ার্ড্রপটায় কিন্তু এরকম দেখুন হ্যাঙ্গার প্রোভাইড করা হয়েছে আর ব্ল্যাঙ্কেটস প্রোভাইড করা হয়েছে। এক সাইডে রয়েছে ডাস্টবিন। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। একটা খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে, খুব কমফোর্টেবল সোফাজ রয়েছে, একদম ঝাঁ চকচকে যেটাকে বলে। তার সাথে রয়েছে টেবিল, তার সাথে এখানে অবভিয়াসলি রিমোটস রাখা রয়েছে বিভিন্ন। সামনে রয়েছে একটা বিশাল বড় আয়না, তার সামনে কিন্তু রয়েছে দেখুন টিস্যু পেপারের বক্স। আর এখানে রয়েছে ওয়াইফাই এর জন্য আপনাদের স্ক্যান কোড, আপনারা কিন্তু ডাইরেক্টলি এখানে কিউআর স্ক্যান করে ওয়াইফাই এর সিগন্যাল পেতে পারেন। আর এই দেখুন মিররের সাথেই এই পরেই রয়েছে কিন্তু এখানে টেলিফোন। আর এই দেখুন এখানে আলাদা করে মসকিটো রেপেলেন্টও প্রোভাইড করা হয়েছে। আর এই দেখুন রয়েছে একটা বিশাল বড় কিং সাইজ বেড, এখানে কিন্তু আরামসেই 3জন শুতে পারবে। বেশ বড় বেড, একদম সাজানো গোছানো। আর পিছনে ওয়ালটা দেখুন কত সুন্দর লাগছে, মানে টেক্সচারটা, ঘরের অ্যাম্বিয়েন্সটা অল ওভার কিন্তু সত্যি অসাধারণ। তার সাথে দেখুন এখানে কুশনও রয়েছে, একদম সুন্দরওয়ালা বালিশও রয়েছে, বেশ একদম দেখেই মন ভরে যাচ্ছে। অ্যান্ড দ্য অ্যাডিশনাল থিং অ্যাবাউট দিস ইজ যে এই এত বড় বেডটা থাকার সত্ত্বেও কিন্তু একটা এক্সট্রা সোফা কাম বেড রয়েছে, যেখানে আরও 2জন শুতে পারবে। আর আপনারা যদি এইসব জায়গাতে গরমকালেও আসেন তাহলেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, কারণ দেখুন রুমে কিন্তু ওই ওয়াল ফ্যানটা ছাড়াও কিন্তু আরও দুটো এরকম বড় বড় ফ্যান রয়েছে, আর রয়েছে এসি। ঘর কিন্তু একদম ঠান্ডা হয়ে রয়েছে। আর আপনাদেরকে জানাই এই ঘরে কিন্তু 1, 2, 3, 4 না 5খানা জানলা রয়েছে। আর এই 5খানা জানলা থেকে কি কি ভিউ হয় আসুন আপনাদেরকে আমরা দেখাই। বেডের পাশে জানলাটা দিয়ে প্রথম দেখাচ্ছি ভিউ কীরকম। সিম্পল এর ওপরেই যে রাস্তাটা দিয়ে আমরা এসছি সেই রাস্তাটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এই সাইডে রয়েছে এন্ট্রান্সের ভিউটা, এই দেখুন এইখানটা দিয়ে আমরা ঢুকেছিলাম। তবে শুধু এন্ট্রান্সের ভিউ বলাও ভুল, সামনে কিন্তু আমাদের বিশাল বড় করে নদীটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে থার্ড জানলা দিয়ে কিন্তু আরও বেশি নদীর ভিউ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেটা যেন মনে হচ্ছে বেনারস চলে এসেছি, এত সুন্দর দেখুন বিভিন্ন রকমের নৌকা দেখা যাচ্ছে, ঘাটের সিনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা জানলা, এই দেখুন ওয়াও, এইখান দিয়ে ভিউটা কিন্তু দুর্ধর্ষ, পুরো হোটেলের ভিউটা পাচ্ছি। প্লাস সামনে দেখুন কি সুন্দর স্রোতবই আমাদের যে হুগলি নদী, সেই নদী বয়ে চলেছে, দূরে নৌকা, অল ওভার সেই ভিউটা কিন্তু আমরা পাচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর এই বেডকাম সোফার পাশেও যে জানলাটা আছে সেখান দিয়েও কিন্তু আপনারা এই দুর্ধর্ষ নদীর ভিউটা পাচ্ছেন। আপনারা কিন্তু ঘরে বসে মানে বিভিন্ন জায়গাতে বেডে বলুন
কি এই সোফা কাম বেডে বলুন, সব জায়গাতে বসে, সিটিং এরিয়াতে বসে আপনারা কিন্তু এরকমভাবে নদীর এত সুন্দর ভিউ দেখতে পাবেন। সত্যি দিস ইজ সামথিং রিয়েলি স্পেশাল। এই হচ্ছে ওয়াশরুমটা, এই দেখুন ছোটোখাটোর মধ্যে ছিমছাম বাট খুবই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। উপরে রয়েছে এক্সস্ট ফ্যান, রয়েছে গিজার, শাওয়ার, এই সাইডে রয়েছে টাওয়েল, নিচে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, হ্যান্ড ওয়াশ, জেট স্প্রে, ডাস্টবিন, টয়লেট পেপার রোল। এইদিকে দেখুন বাকেট সিস্টেমও রয়েছে, একটা খুব সুন্দর বড় বেসিন রয়েছে, নিচে একটা টুলও প্রোভাইড করা হয়েছে। বেসিনের সাইডে দেখুন একটা খুব সুন্দর দেখতে হ্যান্ড ওয়াশের বটল রয়েছে, আরেকটা হ্যান্ড টাওয়েল রয়েছে, সামনে রয়েছে একটা বড় মিরর। হাই, তো দিস ওয়াজ দ্য ওয়াশরুম, ছোটোখাটোর মধ্যে ওয়েল ইকুইপড। আর আপনারা কি ভাবলেন আমাদের এই মহারাজা ডিলাক্স রুমের স্পেশালিটি শুধুমাত্র এই ডাইনিং টেবিল আর এই অসাধারণ রুমটা? না, এইটা রুমটার কিন্তু মেন ইউএসপি সম্পূর্ণই আলাদা। আসুন আপনাদেরকে এই রুমটার মেন ইউএসপিটা দেখাই। সেটা হচ্ছে আমাদের পার্সোনাল এই স্পেসটা। এই দেখুন এই ভীষণ সুন্দর জায়গাটা কিন্তু সম্পূর্ণই আমাদের। কেন দেখুন, মানে কি বলবো, এক তো এখানে একটা এত সুন্দর টেবিল চেয়ারের জায়গা রয়েছে, আপনারা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। উপরে এত বড় ছাতা লাগানো, স্পেশালি এখন যেহেতু আমরা বৃষ্টি ওয়েদারে এসেছি, এই জায়গাটা কিন্তু আরোই আমাদের জন্য স্পেশাল হয়ে উঠেছে। আর এই জায়গাটা দেখুন ভর্তি আলাদা করে ছোট ছোট টবে গাছপালাও রয়েছে, প্রচণ্ডই সুন্দর লাগছে। এক সাইডে রয়েছে দোলনা, বা দোলনা খেয়ে যাচ্ছেন তো এখানে দোলনা রয়েছে, অ্যান্ড এই দিকে দেখুন আরও সুন্দর গাছপালা রয়েছে। আর এই ভীষণ সুন্দর জায়গাটার সামনে কিন্তু দেখুন রয়েছে এই এন্টায়ার বড় জায়গাটা, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই রিসর্টের গার্ডেন এরিয়া, প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ নদী। আচ্ছা, বলতে বলতে আরেকটা জিনিস দেখাই, দেখুন দেখুন কি সুন্দর জাহাজ যাচ্ছে ওখান দিয়ে, কি ভালো ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন সামনে দিয়ে এত বড় জাহাজ যাচ্ছে, যেটা কিন্তু আমরা আমাদের এই যে ডিলাক্স রুম বলতে পারেন, বা এই যে আলাদা করে আমাদের ব্যালকনি জোন বলতে পারেন, সেখান দিয়ে দেখতে পাচ্ছি এই বিশাল সুন্দর নদী, তার উপরে বিশাল জাহাজটা। এত সুন্দর ভিউ কিন্তু আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি। সত্যি এই দৃশ্যগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। রিসর্টটাতে কিন্তু টোটাল রয়েছে 9খানা রুম। তো দেখুন এই রিসর্টের এক সাইডে রয়েছে আরেকটা বড় বিল্ডিং, এই বিল্ডিংটাতে টোটাল কিন্তু 8খানা রুম রয়েছে, প্রতিটা রুমই খুব সুন্দর, আপনাদেরকে দেখাবো শুন। আর এই যে বিল্ডিংটা সম্পূর্ণ আলাদা, যেটাতে আলাদা করে একটাই রুম রয়েছে যেটাতে আমরা আছি, দ্যাট ইজ আমাদের মহারাজা ডিলাক্স রুমটা, যেটার নাম হচ্ছে কৃষ্ণা, এবং সেটাই আপনাদেরকে আমরা এতক্ষণ দেখালাম, যার মধ্যে এই বিউটিফুল স্পেসটাও কিন্তু ইনক্লুডেড রয়েছে। সামনেই দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে রয়েছে একটা খুব বড় সুইমিং পুল, জলটা কিন্তু খুবই পরিষ্কার, উপর থেকে আমরা দেখে বুঝতে পারছি, ভীষণ মেনটেন্ড থাকে। আমরা খুব সুন সুইমিং পুলেও নামবো এবং আপনাদেরকেও আমরা সেটা শেয়ার করব একদম কাছ থেকে, তবে আপাতত দূর থেকেই দেখাচ্ছি। আর অল ওভার সত্যি কিন্তু এখানে দাঁড়িয়েই মন ভরে যাচ্ছে, মানে এত সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে এখান থেকে, মানে সত্যি জাস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয়েছে কত বছর কেটে যাবে, বোঝানোর মতন নয়, এত সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে, আসুন আমাদের সঙ্গে। রয়েছে লেডিস জেন্টস সব চেঞ্জিং রুম, সামনে সুন্দর পুল, পরিষ্কার চকচক করছে জলটা, ওখানটা আবার বসার জায়গাও আছে, এই বসার জায়গা এবং যথেষ্ট বড়, ওদিকে যত যাবেন তত ডিপ, এতটা ডিপ রয়েছে, আমার হাইট এতটা চলে এসেছে, আই ডোন্ট নো কতটা ডিপ ওটা। হচ্ছে গঙ্গা। চলে এসছে লাঞ্চ রুমের মধ্যেই, রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা,
হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশন ভাপা ইলিশ মাছ। ধু কিন্তু সেরা বেরিয়েছে, দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে। আমাদের পার্সোনাল ডাইনিং টেবিল, এই যে আমাদের রুমের বাইরে যে পোর্শনটা রয়েছে সেখানে বসে বসে কিন্তু আমরা এখন করছি লাঞ্চ। এই দেখুন লাঞ্চ চলে এসছে। মায়ের রান্নাঘরের রেস্টুরেন্ট আছে নিচে, কিন্তু আমরা রেস্টুরেন্টে যাইনি। জানেন তো আমরা খুব এটা মানুষ সুইমিং পুলে চান করে খিদে পেয়ে গেছে, যেমন পার্সোনাল সমস্ত সেট আপ আছে, তাই এখানেই আমরা খাবার বলে দিলাম, এখানেই বসে খাচ্ছি। এই পাশেই রুম দেখতেই পাচ্ছেন, এখানে ডাইনিং টেবিল, পাশেই হচ্ছে আমাদের পার্সোনাল টেরেস। এই যে এখন খাচ্ছি ইলিশ মাছ ভাপা। আগের ডাল আলু ভাজার স্বাদ তো খুবই ভালো ছিল, এটা এত বড় বড় মাছ খেয়ে বলছি কেমন স্বাদ। এই যে মাছ, খুব ভালো হয়ে গেল। গঙ্গার যে ফ্রেশ ইলিশ, সেটার যে এত অপূর্ব স্বাদ, না খেয়ে মানে বলার উপায় নেই, সত্যি মুখে লেগে থাকার মতো। বিকেলে রিসর্টের টেরেস থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য সত্যি মনে রাখার মতন। চলে এসছি ইভিনিংয়ের স্ন্যাক্স, এরকমভাবে একদম ফয়েল পেপারে র্যাপ করা। এই যে বিকেলের স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাইস উইথ কেচাপ, আর রয়েছে ক্রিস্পি চিকেন, আর তার সাথে চা আর কফি। চলে এসছে রাতের ডিনার, রয়েছে রুটি, দেখুন স্যালাডস, এটা হচ্ছে এক তড়কা, খুব সুন্দর দেখতে লাগছে, আর এটা হচ্ছে কড়াই চিকেন। এটার গন্ধটা কিন্তু সত্যি পুরো ছড়িয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে খেতে দারুণ হবে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠি একটা এরকম দৃশ্য, শুরুতেই এরকম দৃশ্য মন ভালো হয়ে গেল। এই দেখুন, এই হচ্ছে আরেকটা বিল্ডিং, যেটা আমাদের বিল্ডিং ছাড়া যে আরেকটা বিল্ডিং রয়েছে যেখানে টোটাল 8খানা রুমস আছে, আপনারা এখানে থাকতে পারেন, সেই বিল্ডিংটাই এটা। আর এর মধ্যে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, আপনারা এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। রেস্টুরেন্টের সামনে রয়েছে এরকম অ্যাকুয়ারিয়াম। এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হচ্ছে মায়ের রান্নাঘর। এই দেখুন বিভিন্ন রকমের টাইমিংসও দেওয়া রয়েছে, কখন থেকে কখন সার্ভিস দেওয়া হয়, প্লাস রুম সার্ভিসও অ্যাভেলেবেল। ডাইনিং এরিয়ার নাম হচ্ছে শ্রীনিকা। আসুন আপনাদেরকে ভেতরটা দেখাই রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্ট, সুন্দর ছিমছামের মধ্যে সাজানো গোছানো রয়েছে, পরিষ্কার পরিপাটি গোছানো। চলে এসছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি তরকারি। তো আসুন আপনাদেরকে দেখাই কী কী দেওয়া হয়েছে। এই দেখুন, এত বড় বড় ফুলকো লুচি এতগুলো দেওয়া হয়েছে, তার সাথে রয়েছে তরকারি, এরকম 3 জনের জন্যই দেখুন কিন্তু তরকারি রয়েছে। আর সেটা ছাড়াও দেওয়া হয়েছে মিষ্টি, মিষ্টিগুলো কিন্তু একদম ফ্রেশ, সবার জন্য 2টো করে কিন্তু রয়েছে মিষ্টি। আর সেটা ছাড়াও রয়েছে ফ্রুটস। তো আমাদেরকে আজকে দেওয়া হয়েছে পাকা পেঁপে বা রাইপ পায়াস, আর রয়েছে ফ্রুট জুস। অন্যান্য জায়গাতে 2 জনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি থাকে, আর আমাদের যে কৃষ্ণাতে সেখানে 3 জনের জন্য রয়েছে। আপনারা যদি কেউ অন্য রুমগুলোতে থাকেন এবং কেউ এক্সট্রা লোক এসে থাকেন, তাহলে আপনাকে আরও এক্সট্রা 500 রুপিস পে করতে হবে ফর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। নিচের ফ্লোরে রয়েছে 2টো রুম, আদ্রিতা আর অর্ণা। আসুন আপনাদেরকে উপরটা নিয়ে যাই। উপরে উঠে রয়েছে আরও কিছু রুম। এখানে দেখুন রয়েছে পূজা আর ঈশানী, এখানে রয়েছে সুস্মিতা আর রূপা। আসুন আপনাদেরকে আমরা একটা রুম দেখাই। এখানে কিন্তু সব রুমগুলোই একই রকম। এটা হচ্ছে রূপা,
ভেতরটা কিন্তু দেখুন খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, সুন্দর কুইন সাইজ বেড দেয়া, এখানেও সোফা সিটিং এরিয়া করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখান থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখাই। সো এই দেখুন এই সাইডটা দিয়ে পুরো নদীটা দেখা যাচ্ছে। ওয়াও, এইখানের ভিউটা দেখুন কত সুন্দর। প্লাস এখানে কিন্তু একটা ব্যালকনিও আছে, এখান দিয়ে ওপেন করে আপনারা এখানে যেতে পারবেন ব্যালকনিটাতে। পুরো সুন্দর নদীর ভিউটা এখান দিয়ে পাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখুন এখানে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে, সামনে বেসিন, ডাস্টবিনের উপরে রয়েছে একটা বড় মিরর, এখানে হ্যান্ড টাওয়েল রয়েছে, এখানে সোপও দেওয়া রয়েছে বা হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে, উপরে রয়েছে গিজার, বাল্ব। আর এইদিকে আলাদা করে শাওয়ার এরিয়াও রয়েছে সেপারেটলি, বাকেট সিস্টেমও রয়েছে, শাওয়ারে রয়েছে, আরও ফ্রেশ টাওয়েলসও দেওয়া রয়েছে। বেশ সুন্দর, একদম ক্লিন, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ওয়াশরুম থেকেও। আর অল ওভার ঘরটাও কিন্তু বেশ সুন্দর। আর আপনাদেরকে জানিয়ে দিই, যদি এখানে আপনারা 2 জন থাকেন তাহলে তো কমফোর্টেবলি হয়েই যাবে। যদি আপনারা 3 জন থাকেন বা এক্সট্রা পার্সন থাকেন তাহলে কিন্তু এখান দিয়ে আরেকটা বেড হয়ে যাবে, ওনারা এখানে বেডের ব্যবস্থা করে দেবেন। এখানে আরেকটা রুম রয়েছে ঈশানী। এই দেখুন অ্যামেনিটিস সবই সেম, বেশ সুন্দর গোছানো রয়েছে। দেখুন সুন্দর বেড রয়েছে, যা যা রয়েছে আর কি সবই রয়েছে, সিটিং এরিয়া রয়েছে, আলাদা করে ব্যালকনিও রয়েছে, ওয়াশরুম রয়েছে, এই সাইডে রেফ্রিজারেটর রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। আপনাদেরকে একবার আমি ব্যালকনিটা দেখিয়ে দিই। সো এই দেখুন ব্যালকনিটাতে পুরো সুইমিং পুলের ভিউটা আপনি পাচ্ছেন। আর সামনে আমাদের রুমটাও দেখা যাচ্ছে, কৃষ্ণা যেটা। আর ওই দিকে পুরো রিভার সাইড ভিউটা আর গার্ডেন ভিউটাও আপনি পাচ্ছেন। আর এই যে এখানের ওয়াশরুমটাও দেখুন, এটারও বেশ সুন্দর ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, সোপ, স্যানিটাইজার যা দেওয়ার রয়েছে সব, মিরর রয়েছে, এইদিকে শাওয়ার এরিয়া রয়েছে, গিজার, বাকেট সিস্টেম সবই রয়েছে, বেশ সুন্দর। ফার্স্ট ফ্লোর থেকে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে রয়েছে 2টো রুম, একটা রয়েছে শ্রীনিকা আর একটা রয়েছে অঙ্কিতা। এই 2টো রুমই সেম। আপনাদেরকে আমরা একটা রুম দেখাচ্ছি, আসুন। আসুন আপনাদেরকে আমরা শ্রীনিকাটা দেখাই। সো এই হচ্ছে শ্রীনিকা, এখন সব ফ্রেশ আপ হচ্ছে, গোছগাছ হচ্ছে, এখনই আপনাদেরকে দেখাতে আমরা নিয়ে চলে এসেছি। তো একটা বড় কিং সাইজড বেড রয়েছে এখানে, আর এখানে সিটিং এরিয়াও আলাদা করে রয়েছে। ওইদিকে একটা খুব বড় টিভি রয়েছে, 40 ইঞ্চেসের এলইডি টিভি রয়েছে, মিরর রয়েছে, সিটিং এরিয়া রয়েছে, সব কিছু একদম পরিপাটি করে খুব সুন্দর গোছগাছ রয়েছে। আর ওইদিকে দেখুন, ওইদিকেও কিন্তু রেফ্রিজারেটর, ইলেকট্রিক কেটল সব কিছুই রয়েছে। আর এখানে দেখুন, এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে, আপনাদেরকে ব্যালকনিটা দেখাই। সো ব্যালকনিতে এই সাইডে দেখুন পুরো আপনারা রিভার ভিউটা পাচ্ছেন শ্রীনিকা থেকে। আর এই দিক থেকে একটা রুফটপ আছে, প্লাস ভিউ রয়েছে, যেটা আপনারা আলাদা করে এখান থেকেও অ্যাক্সেস করতে পারেন বা যেতে পারেন। তবে আপনাদেরকে আমরা ইন ডিটেলসে পরে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে শ্রীনিকার ওয়াশরুমটা। এই দেখুন, এই ওয়াশরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে শাওয়ার এরিয়া সবই রয়েছে আলাদা করে ডিভাইড করা, বেশ ভালো। আপনাদেরকে এখানকার একটা মেন ইউএসপি বলে দিই, আপনারা যদি 2টো ফ্যামিলি আসেন তাহলে কিন্তু এখানে আপনারা শ্রীনিকা আর অঙ্কিতা নিতে পারেন, কারণ এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর আলাদা করে রুফটপ এরিয়া আছে আপনাদের জন্য। আসুন আপনাদেরকে সেটা দেখাই। ভীষণ সুন্দর রুফটপটা দেখুন, দুদিকে রয়েছে দোলনা, সুইংস রয়েছে, টেবিল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সুন্দর গাছপালা দিয়ে সাজানো একটা ওয়াইড এরিয়া। আর এই দেখুন সামনের ভিউটা সত্যি কতটা সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সামনে পুরো গার্ডেন এরিয়া, ওইদিকে আপনারা বলতে পারেন যে গাজিবো হাট, আরেকদিকে পুরো নদীর ভিউটা কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, পুরো এতটা ওয়াইড ভাবে নদীটা দেখা যাচ্ছে। আর ওইদিকে আমাদের যে কৃষ্ণা, সেখানটাও দেখা যাচ্ছে, নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে, খুব সুন্দর কিন্তু অল ওভার এখানে পরিবেশটা, সত্যি এখানে দাঁড়িয়ে কিন্তু মন ভরে যাচ্ছে। এখানে এসে দেখা হলো আমাদের একজন সাবস্ক্রাইবারের সাথে। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি দক্ষিণেশ্বর।
দক্ষিণেশ্বর থেকে। আর এখানে এমনি কদিন মানে ঘুরতে এসেছেন বা কদিন রয়েছে? না, আজকেই বেরিয়ে যাবো। আচ্ছা, মানে আজকে আপনি ডে আউটের জন্য এসেছেন। আচ্ছা, তো এখানে এমনি এসে আপনার কিরকম লাগছে? না, আমার তো বেশ দারুণই লাগছে। আমিও এরকম মানে এত জায়গায় ঘুরি এটা। বাহ, তাহলে এখানে কিন্তু এসে সবারই একটা বেশ পজিটিভ রিভিউ যা আর দেখছি। এরকম ফাঁকা নিরিবিলি জায়গা, সুন্দর গঙ্গার ধার, এগুলো তো মানে মানুষের আর কি কিছু বলার নেই। ওটাই, পরিবেশটা খুবই সুন্দর। থ্যাংক ইউ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আপনারাও কিন্তু করতেও ভুলবেন না। লাঞ্চ, বাসন্তী পোলাও রয়েছে, 2 প্লেট মাটন কষা, আর রয়েছে ভেটকি মাছের পাতুরি। এখানে রয়েছে মাটন কষা আর রয়েছে ভেটকি মাছের পাতুরি। দেখলাম যে আস্তে আস্তে সুন্দর কিন্তু জায়গাটা একদম সাজানো গোছানো। এখানে দেখুন দোলনা রয়েছে, আর সেটা ছাড়াও কিন্তু পিছন দিকে দেখুন রয়েছে চিলড্রেন্স পার্ক। ব্যাংক থেকে কি টানছে কি ফোন টোন। ঢুকেই দেখুন লেফট সাইডে রয়েছে রিসেপশন, আর ওইদিকে রাইট সাইডে প্রথমেই রয়েছে একটা বিশাল বড় জেনারেটর। কোনো রকম কিন্তু কারেন্ট অফ হলেও এখানে সেই জন্য সবসময় কিন্তু কারেন্ট থাকে। তো আজকে আমাদের সাথে কিন্তু আমরা আজকে একা নই, দেখুন আমাদের সঙ্গী রয়েছে এই বন্ধন ক্লাবের, লেডিস ক্লাবের সবাই মহিলারা এবং সবাই আমাদের আরো বন্ধুগণরা। তো আসুন আপনারা বলুন যে হ্যাঁ আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ডানলপ থেকে এসেছি। আচ্ছা, আর আপনাদের এখানে এসে এক্সপিরিয়েন্স কিরকম আছেন একটু বলুন। আমরা অ্যাকচুয়ালি এই রিসোর্টটা আমার এক বোনের, হ্যাঁ, অনেকদিন ধরে বলছিল আসার জন্য এবং আমরা প্রস্তুত ছিলাম কবে আসবো, না হয়ে উঠলো না। হঠাৎ করে আজকে আমরা ডিসিশন নিলাম, মানে প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি, বাড়িতে সবাই বলে পাগল ছাড়া কেউ বেরোয় না। তো যাই হোক, আমরা এসে সত্যি খুব আনন্দ পেলাম এবং ওদের যে ওয়েলকামটা আমাদের মানে চন্দন দিয়ে ফুল দিয়ে মানে আমাদের বরণ করে নিয়েছে, তারপরে খুবই ভালো লাগলো। আর পরিবেশটাও খুব ভালো, আর সবকিছুই ভালো, একেবারে গঙ্গার পাশে, মানে গঙ্গার কিনারে যে নামটা দিচ্ছে সেটা সার্থক হয়েছে। খাওয়া দাওয়া ভালো। আর আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ওনার, উনি এই রিসর্টের মালিক, অর্থাৎ আমার বোন। আচ্ছা, আপনি তাহলে কিছু বলুন। ও হচ্ছে আমার মামাতো বোন। আমি আজকে এসেছি যেহেতু আমার বোন এসছে ওর বন্ধুদের নিয়ে, বন্ধন ক্লাবের বন্ধুদের নিয়ে, তাই আমি ওদের সঙ্গে এসেছি। আমারও খুব ভালো লেগেছে। যেটার উপর আমরা বেশি জোর দিই সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। তা আমি এসে দেখলাম, বেশ কিছুদিন বাদেই এলাম, বেশ ভালো লাগলো দেখে। আর ওরা যে খুশি তাতেই আমি খুশি। শুনে খুবই ভালো লাগলো। আর উনিও এখানকার ওনার হন। তো আপনি আমার নাম সুভাষিস গুহরায়। আচ্ছা, আর আপনারা যে এটা মানে চালু করেছেন, তো আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। এটা চালু হয়েছে গত বছর 15 সেপ্টেম্বরে এটা চালু হয়েছে, ওপেনিং হয়েছে। তো আপনারা আসতে পারেন। যারা ভিউয়ার্স আছে এই চ্যানেলের, মোস্ট ওয়েলকাম। কল করবেন, ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকবে, ডিসকাউন্ট পাবেন 20%। আচ্ছা, নিশ্চয়। তাহলে আপনি যদি এখানকার সাবস্ক্রাইবার হন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন 20% ডিসকাউন্ট। আপনারা সব রকম নাম্বার বা লিংক কিন্তু দিয়ে রাখবো, তো আপনারা দেখতেও ভুলবেন না। আর বাকি যারা আছেন আপনারা কেউ কিছু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার কিরকম লাগলো এক্সপিরিয়েন্স? আমার তো খুব ভালো লেগেছে, গঙ্গার ধারে মানে এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে সবাই। আর বন্ধুরা মিলে আমরা এত বছর বাদে সব। আমার নাম রুক্মিণী বাসু, আমি বরানগর থেকে এসেছি। বাহ। আর আপনি? আমার নাম মন্দিরা দত্ত, আমিও বরানগর থেকে এসেছি। আমার খুবই ভালো লাগলো এবং আমি আবার কার্ডও নিয়ে যাচ্ছি, আমার ছেলের বৌমা ওরা আসবে ওদের জন্য। বাহ, খুবই ভালো। আপনি? আমি সুমিতা কুন্ডু, আমি দমদম থেকে এসেছি। এই বন্ধন লেডিস ক্লাবের সঙ্গে আমি অনেকদিন ধরেই জড়িত। আমরা মাঝে মাঝে সবাই একসঙ্গে আমরা এক একটা ট্যুরে যাই। এবারে আমাদেরই লেডিস ক্লাবে এক সদস্যর মাধ্যমে আমরা এই জায়গাটা ঠিক করেছি। আর এখানে যেমন আমি ওদেরই কথার রেস ধরে বলছি যে গঙ্গা কিনারে যেরকম নাম, সত্যিই গঙ্গার কিনারেই, এবং খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। সবাই আমরা খুব হ্যাপি। শুনে খুবই ভালো লাগছে। সবার এক্সপিরিয়েন্স খুব ভালো, তবে তাও সবার এক্সপিরিয়েন্স আমরা শোনাবো। আপনি আপনার নাম বলে। স্বপ্না বণিক, আমি বরানগর থেকে এসেছি। আমাদেরও খুব ভালো লেগেছে এখানে এসে। সারাদিন এই সংসারের চাকিতে পিছতে পিছতে এখান থেকে বেরিয়ে যে এতটা টাইম স্পেন্ড করেছে, এই জন্য আমি খুব হ্যাপি। আর আপনি বলেন? ডানলপ থেকে এসেছি, আমার নাম রিনি দাস। সত্যি আজকে একটা দিন যেন সারাদিন ধরে ভালো কাটলো সবার সাথে। এটা পাওয়া মানে এটা বিশাল। সব গঙ্গা কিনারে, মানে গঙ্গার কিনারে একদম।
এত ভালো লেগেছে, সারাদিন সবার সাথে একটা দিন কালো, তোমাদের সাথে আমাদের আলাপ হলো, আমাদের একটা নতুন যাত্রা, আবার তোমাদের সূত্রে আবদ্ধ হলাম আমরা। একদম। আমার নাম স্নিগ্ধা বিশ্বাস, আমি সল্টলেকে থাকি। আমরা এই বন্ধন ক্লাব দীর্ঘ 13 বছর ধরে চলছে। আমার এই গঙ্গা কিনারের সম্পর্কে সবাই তো সবকিছুই বলে দিয়েছে, আমার নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, একটা কথা নতুন করে বলতে পারি, আমার কর্তাকে সাথে করে আর তার বন্ধুদের নিয়ে অতি অবশ্যই আসবো এবং রাত কাটাবো। রাত না কাটালে এখানে ঠিক জমবে না ব্যাপারটা। আমি ওদেরকে খুব মিস করছি, আর এদের আত্মীয়তা কোনো ত্রুটি নেই, কোনো তুলনা নেই। আমরা ভীষণ খুশি। সেটা একদমই, মানে সত্যি আমরা নিজেরাও তো রয়েছি, আমাদের নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো। আর আপনি বলুন। সবাই সত্যি সবটাই বলে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমিও ডানলপ থেকে এসেছি, শুভ্রা দেব আমার নাম, আমারও খুব ভালো লেগেছে। তো সত্যি তাই, এখানে মানে আমরাও এখানে সবার সাথে খুবই একদম নিজের পরিবারের মতনই কিন্তু মিশে গেছি। বাইরে এসছি, আমরা নিজেরাও শুধু পরিবারই আসি, তার সত্ত্বেও যে সবার সাথে এতটা ভালোভাবে ঘুলে মিলে গেছি, মনে হচ্ছে না যে বাইরে কোথাও এসছি। পুরো বাড়ির মতন পরিবেশ, আর তাও এত লাক্সুরিয়াস ভাবে নদীর তীরে, মানে এর থেকে সুন্দর আর কি হতে পারে। তো থ্যাংক ইউ আপনাকে পার্সোনালি এত সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য। থ্যাংক ইউ। আপনারা খুশি, ব্যাস আমরাও খুশি। নিশ্চয়ই, আশা করছি আপনারাও আসবেন, এরকম গল্প চলতেই থাকবে, আর আপনারাও কিন্তু দেখতে থাকুন আমাদের চ্যানেল। তো এই যে গঙ্গা কিনারে যে রিসর্টটা আছে, এই রিসর্টটা আমাদের কলকাতা থেকে কত দূরে? 45 কিলোমিটার দূরে। আচ্ছা, 45 কিলোমিটার দূরে রয়েছে অ্যাপ্রক্স। আর এই রিসর্টে টোটাল কত রুম আছে? টোটালি 9টা রুম আছে। এই বিল্ডিং এ একটা রুম আছে, তার নাম কৃষ্ণা। আর ওই বিল্ডিং এ 8টা রুম আছে, 8টা রুমের আলাদা আলাদা সব নাম দেওয়া আছে। আর নিচেই রেস্টুরেন্ট আছে ওর পাশে। আর এমনি ফ্যাসিলিটিস আর অ্যামিনিটিস কি সব রুমে মোটামুটি সেম? না, সেম না, একটু আলাদা আলাদা আছে। গ্রাউন্ড ফ্লোরে ধরো 32,000 থেকে শুরু, 3200। তারপর ফার্স্ট ফ্লোরে 3600, আর একদম টপে মানে সেকেন্ড ফ্লোরে 4000 টাকা। আচ্ছা, আর মানে এমনি প্রাইস রেঞ্জ কতটার মধ্যে থাকে? এইগুলো মানে একই প্রায় থাকে, এই আলাদা আলাদা থাকে। মানে আমাদের আবার ডে আউটিং প্যাকেজগুলোয় ডিসকাউন্ট দেওয়া হয়, তখন রুম রেন্ট আলাদা থাকে। আচ্ছা, আর যদি কেউ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয় তাহলে তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে? হ্যাঁ, আলাদা ডিসকাউন্ট অবশ্যই থাকবে। তাহলে আপনারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপনাদের জন্য রয়েছে কিন্তু আলাদা ডিসকাউন্ট। এনারা হচ্ছেন গঙ্গা কিনারে পরিবারের আরো কিছু সদস্য, আরো অনেক স্টাফ রয়েছে এখানে। আমরা আলাদা করে সবাইকে দেখাচ্ছি, কারণ সত্যি বলতে গেলে এখানে আমাদের সার্ভিসও খুব ভালো লেগেছে। সেটার জন্য আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমাদের এই কটা দিন এত ভালো কাটতো না। এইবার আমরা এই রিসর্টের সব রুমগুলোর প্রাইস আপনাদেরকে জানাচ্ছি।